নমস্কার, আপডেটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনার পিএম কিষাণ যোজনার টাকা কখনো বন্ধ হবে না? কিংবা ভুল তথ্যের কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পরবর্তী সময়ে টাকা ফেরত নেওয়া হবে না? এছাড়াও আরও একটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে যে একই পরিবারের স্বামী স্ত্রী দুজনেই এই পিএম কিষাণ যোজনায় আবেদন করেছেন, তারা কি দুজনেই টাকা পাবেন? কি ঠিক বললাম তো? আপনার মনের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নগুলোই রয়েছে। আমি যদি ন্যূনতমও ঠিক বলে থাকি তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। চলুন আজকের ভিডিওতে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এ টু জেড ডিটেলসে আমি ক্লিয়ার করে দেব এবং সরকারি সোর্স অর্থাৎ সরকারি নথি দেখিয়ে আপনাদের বুঝিয়ে দেব পুরো ব্যাপারটা। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেটিভ চ্যানেলটা এই প্রথমবারের জন্য ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে এই অ্যারো আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস না করেন। আর এর জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। প্রথমে আপনাদের দেখাবো নিউজ 18 বাংলার একটি প্রতিবেদন। এখানে স্পষ্ট লেখা রয়েছে পিএম কিষাণ যোজনা। স্বামী ও স্ত্রী দুজনেই কি একসঙ্গে পিএম কিষাণ যোজনায় আবেদন করে টাকা পাবেন? তো কি বলা রয়েছে এই প্রতিবেদনে আমি পুরো জিনিসটা আপনাদের বুঝিয়ে বলছি। তো চলুন, এখানে বলা রয়েছে 2019 সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এই স্কিমের আওতায় প্রতি বছর 3টি সমান কিস্তিতে 6,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে পিএম কিষাণ পোর্টাল এবং কৃষি মন্ত্রকের তরফ থেকে একটি বিষয়ে কড়া বার্তা স্পষ্ট করা হয়েছে। অনেক কৃষক পরিবারের প্রশ্ন উঠছে, স্বামী এবং স্ত্রী দুজনের নামেই জমি থাকলে কি আলাদাভাবে এই সুবিধা নেওয়া যাবে? সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই আর্থিক সাহায্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া হয় না, এটি পুরো কৃষক পরিবারকে কেন্দ্র করেই বরাদ্দ করা হয়ে থাকে। এছাড়াও প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে কেবলমাত্র যে কোনো একজন সদস্যকে এই প্রকল্পের জন্য যোগ্য হিসাবে বিবেচনা করা হবে। যদি কোনো পরিবারে স্বামী এবং স্ত্রী উভয়েই আবেদন করে থাকেন তবে তাদের মধ্যে যে কোনো একটি আবেদন গ্রহণ করা হবে এবং অপরটি বাতিল করা হবে। অর্থাৎ ধরুন আপনারা পরিবারে স্বামী স্ত্রী দুজনের নামে জমি রয়েছে এবং আপনারা দুজনেই এখানে আবেদন করেছেন, তাহলে কিন্তু আপনাদের দুজনের আবেদনের মধ্যে যে কোনো একটি আবেদনকে বাতিল করে দেবে সরকারের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। তার সাথেই জানানো হচ্ছে, ভুল তথ্য দিয়ে যদি স্বামী বা স্ত্রী দুজনেই এই সুবিধা গ্রহণ করে থাকেন তবে তদন্তের পর সেই টাকা সরকারের তরফ থেকে ফেরত চেয়ে নেওয়াও হতে পারে। তাই এই ধরনের ভুল থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। অর্থাৎ বোঝা গেল, যদি আপনি এবং আপনার স্ত্রী দুজনের নামে জমি থাকায় দুজনেই আবেদন করে থাকেন, পরবর্তী সময়ে দেখা যেয়ে থাকে যে আপনারা দুজনেই এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে কিন্তু এতদিন পর্যন্ত যেই টাকা আপনাদের দেওয়া হয়েছে যে কোনো একজনের তরফ থেকে সেই টাকা ফিরিয়ে নেওয়া হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এবার জেনে নেওয়া যাক, এই 6,000 টাকা যে আর্থিক সাহায্য আপনাদের দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে, সেই 6,000 টাকা নেওয়ার জন্য কি কি শর্ত পূরণ করা দরকার। সর্বপ্রথম, আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর নিজস্ব নামীয় চাষযোগ্য জমি থাকতে হবে, অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তার নিজের নামে এখানে জমি থাকা দরকার। এবং 3 নম্বরে বলা রয়েছে, মাসিক 10,000 টাকার বেশি পেনশন পান এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এই তালিকার বাইরে রাখা হবে। অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন এবং প্রতি মাসে যদি 10,000 টাকার মতন পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, অর্থাৎ যারা প্রতি বছর ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইবার আসা যাক আর একটি প্রশ্ন। ধরুন আপনার নাম এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছে কি না সেটি আপনি কিভাবে চেক করবেন? তো এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেও যেতে হবে না আর অন্য কোনো সরকারি অফিসে গিয়ে লাইনেও দাঁড়াতে হবে না। আপনি এই ভিডিওটা যেই মোবাইল থেকে দেখছেন সে হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এটা চেক করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম যেতে হবে পিএম কিষাণের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইট pmkisan.gov.in এবং এইখানে গিয়ে আপনারা বেনিফিশিয়ারি লিস্ট বিভাগটিকে বেছে নেবেন এবং সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করলে সম্পূর্ণ তালিকাটি আপনার সামনে প্রদর্শন করা হয়ে যাবে। আশা করছি বোঝা গেল। এছাড়াও যে কোনো সমস্যার সমাধান বা তথ্যের জন্য সরকারি একটি
হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 155261 অথবা 01124300606। এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। আশা করছি এই সমস্যার সমাধানও আপনারা পেয়ে যাবেন। সঠিক নিয়ম মেনে চলুন এবং সরকারি সুবিধার সঠিক ব্যবহার করুন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা যদি ন্যূনতম হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত কৃষক ভাই বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে তাদের মনের মধ্যে থাকা প্রশ্নগুলোও তারা ক্লিয়ার করে নিতে পারে। এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।